একদা এক গভীর নীরব রাতে আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘিরে ফেলে। প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাইরে আসবেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে। অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাঠান। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন, হে রাসূলুল্লাহ, এই বাড়িতে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। কাফের যোদ্ধারা আপনার বাড়ি ঘিরে ফেলেছে। যখন আপনি বাড়ি থেকে বেরোবেন তখন তারা আপনাকে হত্যা করবে। তাই এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে। এই বলে জিব্রাইল আলাইহিসসালাম অদৃশ্য হয়ে গেলেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়েছিলেন। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে জাগিয়ে বললেন, হে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে। এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের আমার বাড়ি ঘিরে ফেলেছে। নবীজির কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে রাসূলুল্লাহ, আপনি আর এক মুহূর্তও দেরি করবেন না। আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন। আমি আপনার জায়গায় আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব। সকালে কাফের সেনারা এসে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু আমার এতে বিন্দু মাত্র দুঃখ হবে না। আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমেই আল্লাহ তাআলা তার নবীর রক্ষা করেছেন। অতঃপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম